Karakshalo Razokharauli ni Bonamalipur Amsani Dalbidal Pam Machine Tilam Zak Thairokno visit Khalanya ni Thanka AMC ni Mayor Deepak Majumdar AMC ni Commissioner Dr. Shailesh Kumar Yadav tei BJP ni haste Achok Phangraji Bhattacharjee Bijit Khalaimani Jorawo Lama Ganani Tilomjak Rokno Norjaknani Bagaida Gimurkha AMC ni Mayor Deepak Majumdar AMC ni Commissioner Dr. Shailesh Kumar Yadav tei BJP ni haste Achok Phangraji Bhattacharjee না কালকে তো অতি বর্ষণ হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি আমাদের পাম্পগুলি সচল ছিল আমাদের 14টা পাম্প তারপরে ডিজেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে অসুবিধা হয় কি যখনই বৃষ্টির ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না আজকে আমাদের রাজীববাবু যিনি প্রদেশ সভাপতি বিজেপি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর এই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি আমাদের প্রদেশ সভাপতি বিজেপি রাজীব প্রজাপতি মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা নিকাশি ব্যবস্থা আমরাও চেষ্টা করছি যাতে জলযন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না তাও থাকে এটা পাবলিকের জন্য কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো বা ইচ্ছাকৃতভাবে কোনো জায়গাতে তারা ড্রেনের ওপরে আবর্জনা ফেলে রাখেন কারণ আমরা রাতে রাজীববাবুর সামনে যখন ভিজিট করছি কমিশনার সাহেব সহ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে আমরা সঠিকভাবে সরকার এবং পৌর নিগম আমরা এটা ওখানে মাননীয় মেয়র সাহেব বলেছেন আপনারা জানেন এটা সাইক্লোন রিমাল এসেছিল এখানে আজকেও আছে গত 24 ঘন্টা আগরতলায় অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেন 226 মিলিমিটার হয়েছে অ্যান্ড কালকেও ওর আগেও যে 24 ঘন্টা ছিল সবচেয়ে থেকে বেশি বৃষ্টি এটা আগরতলায় হয়েছিল সমস্ত জেলার মধ্যে আমাদের যতগুলি 18টি পাম্প যেটা আছে এর মধ্যে 60টি পাম্প নতুনভাবে বসানো হয়েছে গত 3 বছর और पावर ना থাকতেও পাওয়ার অনেক জায়গায় চলে গেছে কেন কি অনেকগুলি গাছগুলি গিরে গেছে ওটা গাছগুলি কেউ কন্ট্রোল করতে পারে না সैकड़ों গাছ গিরেছে আগরতলা শহরে অনেক জায়গায় পাওয়ার নেই কিন্তু তখনও হাই পাওয়ার ডিজেল পাম্প যেটা আছে বনমালীপুর ইস্ট পিএস ধনরাজ চৌমনি ওরিয়েন্ট চৌমনি প্যারাডাইজ চৌমনি এই সমস্ত জায়গায় আমরা দুটোটা স্ট্যান্ড বাই ডিজেল পাম্প রাখেছি ওটাও সমস্ত পাম্প করেছি কিন্তু যেটা চিন্তার বিষয় এটা হচ্ছে যেটা মাননীয় মেয়র সাহেব বলেছেন অনেক জায়গায় ইভেন যেটা আপনার মেন আখাওড়া খাল হচ্ছে ওখানেও যেখানে নতুন বিল্ডিং লোক কনস্ট্রাক্ট করে ওনাদের একটা জিম্মেদারিভাবে করতে হবে ওরা কী করে কি ওরা কনস্ট্রাকশন মেটেরিয়াল ডিমোলিশন মেটেরিয়াল সব ড্রেনে ফেলে দেয় ইভেন যেটা বড় আখাওড়া খাল যদি বন্ধ হয়ে যায় আগরতলা 10 মিনিট বাড়ির মধ্যে এটা ভরে যাবে কোনোভাবে খালি হবে ওখানেও ফেলেছে ওখানে 3-4 দিন আগে আমরা আগে করেছি পুলিশ মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখন একটা বিশেষ অভিযান চলছে আমরা জেনারেল পাবলিককে সাহায্যের জন্য একটা আবেদন করব যারা সাহায্য করব কিছু 2-3টা লোকের জন্য যদি জেনারেল পাবলিক যে থাউজেন্ডস অফ পিপল দে শুড নট সাফার তো ওরা আমাদেরকে সাহায্য করে যতগুলি স্টর্ম ওয়াটার ড্রেন আছে ও ড্রেনের উপরে যতগুলি কনস্ট্রাকশন ডিমোলিশন মেটেরিয়াল রাখা আছে অন্যভাবে মেটেরিয়াল রাখা আছে এবং এনক্রোচমেন্ট আছে এটা সমস্ত রিমুভ করা হবে 7 দিন অভিযান চলবে অলরেডি কাল থেকে চালু হয়েছে তো ওটার ওর ভাগেই আজকে এখানে ভিজিট ছিল এই এলাকার সমস্ত বিশিষ্ট নাগরিক সঙ্গে ওরা সাহায্য আমরা পাচ্ছি আমরা আশা করি যে বাকি শহরে লোক আমাদেরকে সাহায্য করবে একা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা করতে পারে না আমাদের আমরা যতগুলি ফোর্স আছে আমরা সমস্ত
ইউজ করছি যতগুলো আমাদের স্টাফ আছে, কিন্তু লোকের সাহায্য লাগে। স্যার, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নদীর বাঁধের সাথে দোকানপাট তৈরি করা আছে, সেই দোকানপাটের জন্য নদীটার ভাঙনটা অব্যাহত চলছে। এখনও দেখা যাচ্ছে ইন্দ্রনগর একটা নদীর সাইডে যে বাঁধ আছে সেই বাঁধটা ভেঙে যাচ্ছে। তো সেই বিষয়ে কী বলবেন, সেই দোকানপাটের ব্যবস্থা কী? ইন্দ্রনগর মানে আপনি কাটাখাল বলছেন না? না না, ইন্দ্রনগর কপরখোলা। জি হ্যাঁ, ওটাই তো কাটাখালি। এটা আমি বলবো, দেখেন আগে হাবড়া নদীর অবস্থাও এরকমই ছিল। প্রত্যেক জায়গায় এনক্রোচমেন্ট, যতগুলি বাড়ি ঘর তৈরি করতো, কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট পাইলিং সমাজ হাবড়া নদীতে। এখন হাবড়া নদীতে একটা কাজ চলছে, মোটামুটি 70-80% কাজ কমপ্লিট হয়েছে। কাটাখালের জন্যেও আমরা 3টা প্রজেক্ট ধরেছি। এখানেও যতগুলি এরকম এখন কী করছে লোক, রাত্রিবেলা 2-3টা বেলা গিয়ে ওখানে কাটাখালে কনস্ট্রাকশন ডিমলিশন ওয়েস্ট ফেলছে। আপনি গিয়ে দেখতে পারবেন এখানে। আর রাত্রিবেলা 24 ঘন্টা তো আমরা চৌকিদারি ওখানে করতে পারি না। এটা একটু ওখানের যে জেনারেল পাবলিক আছে ওনাদেরকে একটা রেসিস্ট করতে হবে কি এটা ওনাদের এলাকায় এরকম লোক গড়বড় করে না। প্রত্যেক জায়গায় কিছু কিছু প্রবলেম আছে। আমার যে হাবড়া নদী আমরা একটা ধরে করেছি, কাটাখালকেও প্রজেক্ট আমরা একটা চালু করেছি স্মার্ট সিটি তরফ থেকে, স্টেট গভর্নমেন্ট সাহায্যে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সাহায্যে। ওখানেও এরকম যে যতগুলি আছে আমরা সলভ করব। রাজখরাগুলি নিশিমি প্রণব নিকথম চিনি খরাং।